আমরা যখন থেকে এই গ্রামে ঢুকেছি তখন থেকেই কিন্তু মনে পড়ে গেল আড্ডা মারছো তো খালি স্কুলেতে পড়াশোনা তো করেনি। আড্ডা মারছে তোমাকে কইছে অনেকক্ষণ ধরে আম্মুর ফ্রেন্ডের বাসা আমরা খুঁজতে খুঁজতে হয়রানি। দুঃখিত, আমরা ভুল জায়গায় চলে আসছি। এখন জিনিয়ার নানি বাড়ি থেকে আমরা যাচ্ছি জিনিয়ার মায়ের বান্ধবীর বাড়ি, আর সেখানে আছে আমাদের আজকের বিয়ের একটা দাওয়াত। আর আজকে প্রচন্ড গরম, আর এই গরমের মধ্যে আমরা হাঁটা শুরু করছি রাস্তা দিয়ে। আমরা আছি হোসেননগর, পায়রাবন্ধ হোসেননগর, আর এখান থেকে আমরা যাব বড়িগঞ্জ বা ওইপাড়া। তো চলুন, আর আজকের জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দীর্ঘ 16 বছর পর জিনের আম্মুর বান্ধবীর সঙ্গে দেখা হতে যাচ্ছে। তো জিনের আম্মুর অনুভূতিটা কিরকম হবে আজকে দেখা হওয়ার পরে, আমরা সেটাই একটু জানতে চাইবো। তোমাকে আজকে কেমন লাগবে 16 বছর পরে যে তোমার বান্ধবীর সঙ্গে দেখা হচ্ছে? 16 বছর পর দেখা হচ্ছে, আমি তো খুশি ধরে রাখতেই পারছি না। মানে সামনাসামনি হলে যে কি হবে সেটা বলতে পারছি না। তোমার বান্ধবী তোমার কেমন আছিল, ভালো আছিল না মন্দ আছিল? অনেক ভালো আসছিল। আচ্ছা, আমার সেই মিল ছিল। মিল না হলে এতদিন পর খোঁজ নেয় আবার। হ্যাঁ অবশ্যই। আসলে তার বান্ধবী খোঁজ পাইছে আমাদের ভিডিও দেখে, তারপরে জানতে পারছে, তারপরে যোগাযোগ করছে যে এতদিন পর দেখা হয় না, কথা হয় না। আসলে স্কুল লাইফের সময়টা অন্যরকম, তখন ছিল একরকম। আর মেয়েদের তো বিয়ে হয়ে গেলে এক একজনে এক এক দিকে চলে যায়, তাদের সঙ্গে আর তেমন একটা যোগাযোগ থাকে না। আর এখন আমরা হাঁটতে হাঁটতে প্রায় পায়রা বন্দরের কাছাকাছি চলে আসছি। আর এইদিকে আমার ভাইয়া আমাদের কাপড়ের ব্যাগটি নিয়ে এসেছিল, এই জন্য আমরা এখন কাপড়ের ব্যাগটি নিয়ে নিচ্ছি। তো এখন আমরা এখান থেকে একটা গাড়ি নিয়ে তারপরে রওনা দেব। আর এটাই হচ্ছে আম্মুর সেই পুরনো স্কুল, যে স্কুলে আম্মু অনেক বছর আগে পড়েছিল। তো এখানে আম্মু আছে। এই পাশে দিয়ে যাচ্ছি, মানে মনটা চাইলো আবার ফিরে আসি। মনে পড়ে গেল নাপা স্কুলটার ভিতরে ঢুকলাম। খালি মনে পড়ে গেল, কি মনে পড়ে গেল? আড্ডা মারছো তো খালি স্কুলেতে, পড়াশোনা তো করেনি। আড্ডা মারছে তোমাকে কইছে আড্ডা মারছি। আড্ডা মানে কি করছে? কোন স্কুল? তোমার রুম কোন ছিল? ওই পাশে রুম ছিল, এটা প্রাইমারি এখানেই পড়ছি। তারপরে এটা হাই স্কুল। তো চলো এখন যাওয়া যাক, সন্ধ্যা লেগে যাচ্ছে। যাবা কখন? আচ্ছা চলো যাওয়া যায়। আমাদের জন্য তো মানুষেরা অপেক্ষা, মানে আম্মুর বান্ধবী অপেক্ষা করে বসে আছে। তাই পায়রাবন্দর বেগম রোকেয়া সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ এটা। স্কুল মানে পড়াশোনা, শিক্ষা আর আড্ডা তো থাকবে। হ্যাঁ, আমরা এখন এই স্কুলের গেট থেকে বাইরে বের হলাম। আর এটাই কিন্তু বেগম রোকেয়ার সেই জন্মস্থান, জন্ম ভিটা। আর এখন পায়রাবন্ধ থেকে আমরা একটা অটো নিয়েছি, যে অটোতে করে আমরা এখন বড়িগঞ্জ যাব। আসো আসো। আর এটা হচ্ছে অটো, আসো তোমরা। এখান থেকে ভাড়া কত করে? কয় টাকা করে? কয় টাকা করে? এখন ভাড়া ঠিক করতেছে। জোন প্রতি 50 টাকা? 10 টাকার ভাড়া করলে হবে ইয়ার কি মারি চাষো না? আমার কালকে হুঁশ আছে তো 5 টাকা ভাড়া 30 টাকা দিয়েছি কালকে, আমার হুঁশ আছে, ভাড়া সই করে অটো লাগবে। আর এখন আমাদের অটো ছেড়ে দিয়ে ওই পায়রাবন থেকে আমরা এখন অটোতে করে বড়িগঞ্জ গিয়ে নামবো। আর ওখানে গিয়ে জিনিয়ার আম্মুর ফ্রেন্ডকে ফোন দিয়ে জেনে নেব আমাদেরকে কোথায় যাইতে হবে। কই যাবো? বাড়াই তো কার বাড়ি? আর ব্রিজটা কিন্তু খুবই সরু, আর এই ব্রিজটার মধ্যে যাতে খুব সমস্যা হয়। দেখতে পাচ্ছেন কি পরিমাণ, একটা গাড়ি গেলে আর একটা গাড়ি দেওয়া যায় না, এরকম রাস্তা। কত দূর রাস্তা? অনেক দূর ভাই, কাঁচা রাস্তা ভালো না ভাই। চলো। আব্বু এখন কিসে 50 টাকা? সেই গাড়ি ভাড়া দিয়ে দিচ্ছে। আসলে আমরা শুনবো নি, আমরা হয়তো বিয়ের দাওয়াত খাওয়া যাচ্ছে না বাড়ি ভাড়া। ও কত বড়, এটা কি কয়? কেন জানি না। কারেন্টের তারগুলো টানছে, টাওয়ার। আর এখন কাছে যাচ্ছে, আইডিয়া এত বড় বড়। গ্রামে এসে কিন্তু আমার অনেক ভালো লাগতেছে, কারণ গ্রামটা অনেক সুন্দর। ও সে ভালো হয়েছে, খুশিতে আমার বুক কালা কালা হয়ে গেছে। এখানকার গরমেতে কালা কালা হয়ে গেছে। আমরা কুটি কালা হয়ে যায় তো 500 টাকা দেয়। ক্যামেরা তো পাশে দেখা যাবে, ক্যামেরা তো পাশে দেখাই যাবে, ক্যামেরা তো এমনিতে সঙ্গে পাশে দেখা যাবে। আর আমরা যখন থেকে এই গ্রামে ঢুকেছি তখন থেকেই কিন্তু এটা মানে আঁকা বাঁকা মেঠো পথ চলেছে। এই মেঠো পথ দেখুন কত সুন্দর গ্রামের।
মাটির রাস্তা। অনেকক্ষণ ধরে আম্মুর ফ্রেন্ডের বাসা আমরা খুঁজতে খুঁজতে হয়রানি ভিতর পড়ে গেছি। আমরা মানে রাস্তা খুঁজে পাচ্ছি একসাথে না, গ্রামে অনেকের বিয়ে হচ্ছে, এখন কোন বিয়ের বাড়ি কোন বেদ যাচ্ছি আমরা নিজেও খুঁজে পাচ্ছি না। নিজেও পাই না। আর এখন ভিডিও কল দিয়ে বাড়ি দেখে নিচ্ছি। তো দেখতে দেখতে আসে গেছে, আর বেশি দিন নাই। ফাইনালি দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসছি সামনে একটা বিয়ে বাড়ি দেখতেছি। আসলে এই বাড়ি কিনা আগে নামে আমরা দেখি, তো আমরা বাড়িটা একটু দেখতেছি, এখানে নামে দেখি আগে এই বাড়ি কিনা। গেট এটা দেখতেছি, আগে ফোন দিয়ে জিজ্ঞেস করে নাও। দুঃখিত আমরা ভুল জায়গায় চলে যাচ্ছি, আবার যাওয়া লাগছে এক জায়গায়। আসলে নতুন জায়গা অপরিচিত জায়গাতে আসলে যা হয়। এখানে একটা কি কাণ্ড শুরু হইলো। আসলে এক গ্রামে এতজনের বিয়ে একসাথে হইলে যা হয়, এক বিয়ের বাড়ি থেকে আরেক বিয়ের বাড়িতে আসে। ওমর ফারুক, সেটা আজকে আমাদের সঙ্গে হয়েছে। এরকম নোয়াখালী বাড়ি। হ্যাঁ। কে বলবো, প্রথমবারের একটা নতুন জায়গায় আসছি। নতুন জায়গায় আসলে যেরকম হয় সেটাই হয়েছে আর কি। তো এখান থেকে গাড়ি ব্যাক করে আবার যাইতে হবে, আবার অনেক দূর। চলো চলো। ওরা তো পাড়া কষ্ট না। আর এভাবে ঘুরতেছি আমরা, ঘুরতে ঘুরতে অচেনা জায়গা আইলে যে এরকম সমস্যাটা হয় ঠিক ওই রকমই হচ্ছে, আমাদের ঘুরতে হচ্ছে। আর সন্ধ্যে লেগে যাচ্ছে, দেখা যাক আমরা খুঁজে পাই কিনা আজকে। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে আর কি, পাবো হয়তো কিছুক্ষণের মধ্যেই। আজকেই পুরো গ্রাম ঘুরতেছি একটা মাত্র বিয়ে বাড়ি খুঁজে বাই করার জন্য, তাও খুঁজে বাই করে পাচ্ছি না। আরেকটা বিয়ের বাড়ি চলে গেছিলাম। আরেকটা বিয়ের বাড়ি চলে গেছি, এটা কোনো কথা? দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি অনেক কষ্টের পর, আর অনেক খোঁজাখুঁজি করতে হয়েছে। আমরা শেষ। আর আজকে পুরো দিনটাই গেল আমাদের এরকম ঘুরতে ঘুরতে, আর অন্ধকার হয়ে গেছে এখন প্রায় সন্ধ্যা, দিচ্ছে। আর মাগরিবের আজান দিচ্ছে। এর মধ্যে কি আর বলবো, একটা বিয়ের বাড়ি খুঁজতে এত সময় লাগে। রাগ করছে, আর যাবো না। 50 টাকার ভাড়া 100 টাকা দেওয়া লাগলো। পরিচিত গাড়ি